হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, অধ্যায় 4 ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে আমরা 2 নম্বর পর্ব করব, ঠিক আছে, পর্ব 2। তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদের কিন্তু ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, ঠিক আছে। তো তোমরা জানো যে 5-6 রকমের এমসিকিউ টাইপ তোমাদের আসবে, সুতরাং এই প্রশ্নগুলোকে প্রত্যেকটা ভীষণ ভালো করে দেখবে, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদের দেবে। এমনি এমসিকিউ টাইপ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ক্রমবর্ধমান অনুসারে সাজাও, ঠিক আছে, এরমভাবে কিন্তু তোমাদের সত্য মিথ্যা এরকম কিন্তু এমসিকিউ টাইপ তোমরা পাবে, ঠিক আছে। তো চলো শুরু করি, কথা না বাড়িয়ে ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস, অধ্যায় 4 ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, পর্ব 2। শুরু করছি ক্লাসটি। প্রথম প্রশ্ন হচ্ছে, কে প্রশান্ত মহাসাগর নামকরণ করেন? উত্তর হবে ফার্দিনান্দ ম্যাগেলান। 2 নম্বর প্রশ্ন, কার নামানুসারে ফিলিপিন্স দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়? উত্তর হবে দ্বিতীয় ফিলিপ। 3 নম্বর প্রশ্ন, 1494 খ্রিস্টাব্দে টরভেসিল্লাসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? টরভেসিল্লাসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে স্পেন ও পর্তুগাল। 4 নম্বর প্রশ্ন, হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা কি নামে পরিচিত? ওলন্দাজ বা ডাচ। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম কি? উত্তর হবে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 6 নম্বর প্রশ্ন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর এশিয়ায় মশলার একচেটিয়া ব্যবসা করার অধিকার পেয়েছিল? উত্তর হবে 21 বছর। 7 নম্বর প্রশ্ন, ওলন্দাজরা কোথায় প্রাচ্যের সদর কার্যালয় প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে বাটাভিয়া। 8 নম্বর প্রশ্ন, টিউডর বংশীয়া কোন রানীর আমলে ইংল্যান্ড নৌশক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে? উত্তর হবে প্রথম এলিজাবেথ। তারপরে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ব নাম কী ছিল? মার্চেন্ট অ্যাডভেঞ্চারাস। 10 নম্বর প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে 15 বছরের জন্য প্রাচ্য দেশে বাণিজ্য করার একচেটিয়া অধিকার লাভ করে? উত্তর হবে প্রথম রানী এলিজাবেথ। স্টুডেন্টস, ভিডিওর উত্তর প্রথম রানী এলিজাবেথ। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বেশি করে একটু তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবিলম্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। কে প্রথম কানাডার পশ্চিম উপকূলে পৌঁছেছিলেন? উত্তর হবে ফ্রান্সিস ড্রেক। পরের প্রশ্ন দেখো, র্যালফ ফিচ কোন মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন? উত্তর আকবর। 13 নম্বর প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের আমলে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে ভারতে কে আসেন? উত্তর হবে ক্যাপ্টেন হকিন্স। ক্যাপ্টেন হকিন্স কার সুপারিশপত্র নিয়ে ভারতে আসেন? উত্তর হবে প্রথম জেমস। 15 নম্বর প্রশ্ন, উপনিবেশ স্থাপনের পিছনে ফ্রান্সের মুখ্য উদ্দেশ্য কী ছিল? বাণিজ্যিক স্বার্থসিদ্ধি। 16 নম্বর প্রশ্ন, জ্যাকুইস কার্টিয়ার কে ছিলেন? উত্তর হবে ফরাসি নাবিক। 17 নম্বর প্রশ্ন দেখো, নতুন বিশ্বে কার উদ্যোগে ফ্রান্সের প্রাধান্য বিস্তারের কাজ শুরু হয়? উত্তর হবে জ্যাকুইস কার্টিয়ার। 18 নম্বর প্রশ্ন দেখো, কুইবেক শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে স্যামুয়েল ডি স্যাম্পলেইন। 19 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকায় কোন ব্যবসাকে কেন্দ্র করে ওলন্দাজ, ইংরেজ ও ফরাসিদের মধ্যে লড়াই শুরু হয়? উত্তর হবে পশুর লোম ও চামড়া। 20 নম্বর প্রশ্ন, ভারতে ফরাসিরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি গড়ে তোলে? উত্তর হবে সুরাট। 21 নম্বর প্রশ্ন, ভারতে ফরাসিদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথপ্রদর্শক কে ছিলেন? উত্তর হবে জোসেফ ডুপ্লে। এবং আজকের এই পর্বের শেষ প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ডেনমার্কের অধিবাসীরা কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে ডেনমার্ক। তো স্টুডেন্টস, এই 22টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও। আর একটা কথা তোমাদের বারবার বলবো, যে অধ্যায়টা তোমাদের শেষ হয়ে যাচ্ছে অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে একটু রিভিশন দাও। এই প্রশ্নগুলোকে বারবার পড়ো, যত বেশি করে পড়বে তত বেশি তোমাদের কিন্তু এমসিকিউ মনে থাকবে। অর্থাৎ রিভিশনের কোনো বিকল্প নেই। রিভিশন রিভিশন রিভিশন, আমি একটা কথা বারবার বলি, পুরনো পড়া যত পড়বে তোমাদের যে অধ্যায় দেখাচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় হয়ে গেছে, সুতরাং ওইগুলোকে ফেলিয়ে রাখলে হবে না, ওগুলোকে কিন্তু তোমাদের একটু রিভিশন দিতে হবে। আর আমি আমার চ্যানেলও কিন্তু খুব শীঘ্রই এই রিভিশনের ক্লাসটি শুরু করতে চলেছি জুন মাস থেকে, সুতরাং আমার চ্যানেলটাও তোমরা ফলো করো, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা নিয়মিত করছি। অবশ্যই তোমরা আমার এই ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চ্যানেল নতুন হলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।